রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র ছবিমুড়ার উন্নীতকরণ এবং অমর সাগর ও ফটিক সাগরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ৬৭ কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয়ে পর্যটনের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং রাজ্য পর্যটন দপ্তরের আর্থিক সহায়তায় এই কাজগুলো হবে। মুখ্যমন্ত্রী একই সঙ্গে নবকলেবরে সাগরিকা যাত্রী নিবাসেরও উদ্বোধন করেন। তিনি বলেন, বহু দশক ধরে সন্ত্রাসবাদের কারণে রাজ্যের বিকাশ, পর্যটন এবং অন্য ক্ষেত্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে পর্যটনকে ভিত্তি করে আর্থসামাজিক মানোন্নয়ন করাই হল সরকারের প্রধান লক্ষ্য। মুখ্যমন্ত্রী ছবিমুড়ায় গড়ে ওঠা লগ হাটও পরিদর্শন করেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের পর্যটনকে বিশ্ব পর্যটনের মানচিত্রে নিয়ে যাওয়ার লক্ষ্যে ওয়াটার ট্যুরিজম, ইকো ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম এবং স্পিরিচুয়াল ট্যুরিজম গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এর আগে মুখ্যমন্ত্রী থাকছড়ায় মহিলা পরিচালিত পঞ্চায়েতের নবনির্মিত পাকাবাড়ি উদ্বোধন করেন। সবশেষে মুখ্যমন্ত্রী অমরপুরের চণ্ডীবাড়ি মাঠে অমরপুর, করবুক, শিলাছড়ি ও ওমপির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাসও উদ্বোধন করেন। অনুষ্ঠানে সাংসদ কৃতি সিং দেববর্মা, বিধায়ক রঞ্জিত দাস সহ অন্য জনপ্রতিনিধিও উপস্থিত ছিলেন। এখানে দর্শনীয় স্থান আছে আমাদের। এখানে যারাই উপস্থিত আছেন, আমি ত্রিপুরাবাসীকে বলবো যে সবাই মিলে এখন প্রচার প্রসার করতে হবে। শুধু ছবিমুড়া নয়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থানুকূল্যে এখানে যেমন ৬৭ কোটি টাকার উপর ব্যয় করে আমাদের পরিকাঠামো তৈরি হচ্ছে, আমাদের ঊনকোটির সোনামুখীতে ৭০ কোটি টাকার উপর ব্যয় করে সেখানে পরিকাঠামো তৈরি হচ্ছে। কসবা, কালীবাড়ি, কমলাসাগর ১৮ কোটি টাকা ব্যয় করে পরিকাঠামো তৈরি হচ্ছে। আপনাদের পার্শ্ববর্তী বন্দোয়ার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারত সরকার স্বদেশ দর্শন স্কিম, সেখানে আইকনিক প্রজেক্টে আমাদেরকে ৯৭.৭০ লক্ষ টাকা প্রদান করেছেন ৫১ শক্তি পীঠ তৈরি করার জন্য।